বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কে নতুন করে মোড় নিতে চলেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দিল্লি সফরে। তবে আলোচনার বিষয়বস্তু অনেক হলেও মূল বিষয় আওয়ামী লীগের প্রত্যাবর্তন। বাংলাদেশের চাহিদাগুলি তখনই বিবেচনায় আসবে যখন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশ সুখবর দিতে পারবে। যেদিন বাংলাদেশ আওয়ামী লীগের ফেরাতে আইনি অজুহাত খাড়া করবে, সেদিনই ভারত বাংলাদেশকে সব রকম সাহায্য বন্ধ করে দেবে। আর ভারত যদি সাহায্যের হাত গুটিয়ে নেয়, তাহলে গৃহযুদ্ধ থামানোর ক্ষমতা কি এই সরকারের আছে? যদিও ভারত বাংলাদেশের সম্পর্কে একটা নীরব কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হতে চলেছে। জ্বালা অন্তরে জ্বালা, এত উন্নয়ন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 7 থেকে 9 এপ্রিল দিল্লি সফর করবেন। এটাই নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম উচ্চ পর্যায়ের মন্ত্রী স্তরের সফর। এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং কৌশলগত বিষয়গুলো থাকবে। দুই দেশে চায় সম্পর্ককে স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদী করে তোলা। এই সফর সেই দিকে একটা ভালো শুরু হতে পারে। ইউনূসের আমলে বাংলাদেশ যে ভুল পথে গিয়েছিল, সেটা নিজেদেরই ক্ষতি করেছিল। ভারতকে দূরে ঠেলে দেওয়ার ফলে দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। এবার নতুন সরকার সেই ভুল আর না করে সম্পর্ককে রিসেট করতে চাইছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার দিকে এগোচ্ছে তারা। এতে দুই দেশেরই লাভ হবে বলে মনে করা হচ্ছে। তবে সবই নির্ভর করছে আওয়ামী লীগ নিয়ে বিএনপি সরকার কি ভাবছে, ঠিক তার উপর।